আমি যে এখন জালটা বুনতেছি, এই জাল তো আমরা আগে অনেক বুনেছি। 88 বন্যায় যেখানে বন্যা হয়েছিল তখনও এখানে ছিলাম, এবং এই মাছের হাল অবস্থা দেখে তখন এই জাল তড়িঘড়ি করে জাল বুনা আরম্ভ করলাম। জাল বুনে এখানে বহু মাছ ধরেছি আমি। একটা খেলা দিয়া অন্তত 22টা এই সিলভার কাপ উঠছে, এরকম ঘটনা গেছে। তো সেই লোক তো আর আমি থামাতে পারি না। কিন্তু দুঃখের বিষয়, ঢাকা শহর আসার পরে সে খালও পাই না, মাঠও পাই না, নদী নালা তো নাই। তো এখন তো আর মাছ ধরার সেই জায়গা নাই। তো মজার ব্যাপার হলো, আমার দুটা গাছে কিছু আম ধরছে। তো চিন্তা করলাম যে আমটিকে কীভাবে রক্ষা করা যায়। সেই আমগুলোকে রক্ষা করার জন্য মনের মধ্যে আসলো যে হ্যাঁ, আমার তো জিনিস ভিতরে আছে। আমি তো মাছ ধরার জন্য জাল বুনেছিলাম, কাজে এখন যদি সেই জালটাই বুনে মাছে গাছে ঝুলাতে পারি, তাইলে হয়তো বকাটে ছেলেরা জালটা বেদ করে উপরে এই আমগুলোকে ক্ষতি করতে পারবে না। সেই সুবাদেই আমি এই দোকানে বসেই সুতা কিনে আনলাম, আনার পরে জাল বুনা আরম্ভ করি। আমার আশেপাশে যারা আছে তারা অনেকে হাসি ঠাট্টা, কী রে ভাই আপনি জাল বুনতেছেন কেন? ঢাকা শহরে তো মাছ নাই, খাল নাই, বিল নাই। আইলে বেটা রাখ, আছে মাছ না থাকলেও মাছের পরিবর্তে আরেকটা জিনিস আছে যেটাকে রক্ষা করতে আমাকে জালে বুনতে হবে। জালে বুনতে হবে। জাল বুনা আরম্ভ করলাম। অনেকে আসে, অনেকে দেখে, ঠিক আছে কী রে ভাই এটা কী বুনতেছেন? আইলে ভাই এটা কী বুনতেছি, এইটা আগের লোকে যারা বুনছে হেরা জানে, আপনারা তো না জানতে পারেন, কিন্তু দেখে নেন, এরপরে শিখবেন। তো যাক, এইভাবে জাল বুনলাম। বুনার পরে এই জালটাকে একদিন বুনা শেষ হইল, নিয়ে আম গাছে তুলেছি। এবং এই জাল বুনার পিছনে একটা গান লেখা আমি আমার ফেসবুকে ছাড়ছি। এখন বিভিন্ন বন্ধুবান্ধব এসে বলে, ভাই কী হয়েছে ভাই, আপনারা আম গাছ তো মাছ না ধরে এখন আম ধরছে। আরে ভাই, হ্যাঁ এই তো মজার কথা, মাছ ধর নাই, মাছ ধরতে পারি না, আম গাছে আম রক্ষা করতেছি, এইটাও তো জালের কাজ। অসুবিধাটা কোথায়?